দেখো এ পি বি একটা বৃত্ত, সেই বৃত্তের এ বিন্দুর স্থানাঙ্ক কত x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক কত x2 y2। আর এ বিটা কি একটা বৃত্তের ব্যাস, পিটা কি একটা বৃত্তের সাধারণ বিন্দু। যেহেতু আমরা যে কোনো সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে সংজ্ঞাগত ক্ষেত্রে আমরা কি দেখছি, সাধারণ বিন্দু হিসেবে আমরা সেটের বিন্দু হিসেবে xy আমরা নিই, তাই না? এখন এপি এবং বিপি কি পরস্পর লম্ব, তাই না? যদি লম্ব হয় তাহলে এপি এবং বিপি ঢাল দ্বয় গুণফল কত হবে? -1 হবে, তাই না? তাহলে এপি এর ঢাল কত? y - y1 ডিভাইড বাই x - x1, বিপি এর ঢাল কত? y - y2 ডিভাইড বাই x - x2 ইকুয়াল -1। তাহলে এই দুটো গুণ করে আমার এই পাশে চলে আসলো, তাই না? আচ্ছা এখানে মাইনাস চলে আসবে, আর এখানে কি হবে? y এখানে প্লাস হবে। কারণ কি দেখো, কারণ আমার এটা কি y - y1 ইনটু y - y2, তাই না? আর -1 এর সাথে এটা গুণ করলে কত? -x - x1 ইনটু x - x2, তাই না? এখন এই মাইনাস যদি এই পাশে আসে তাহলে কি প্লাস হবে না? x - x1 ইনটু x - x2 প্লাস y - y1 ইনটু y - y2। তাহলে একটা বৃত্তের যদি একটা ব্যাসের দুটো প্রান্ত স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণটা কি? x - x1 ইনটু x - x2 প্লাস y - y1 ইনটু y - y2। পরিচালক যেরকম কিছু একটা হলে তোমাদের বন্ধ দেয়, তোমরাও একটা ক্লাস যদি হয় কেউ আসবে না। দেখো এটা এবং এটা দুইটা কি প্রান্ত বিন্দু ব্যাসের, এটা কি আমার x1 y1, এটা কি x2 y2, তাই না? যদি এমন হয় তাহলে একটা ব্যাসের দুটো প্রান্ত বিন্দু দেওয়া আছে, তাহলে বৃত্তের সমীকরণ কত আমরা কি জানি? প্রান্ত বিন্দু দেওয়া থাকলে ব্যাসের বৃত্তের সমীকরণ x - x1 x - x2 প্লাস y - y1 y - y2 equal to 0, তাই না? তাহলে দেখো x - 0 x y plus 1 তাহলে কি হচ্ছে x স্কয়ার মাইনাস 2x প্লাস y স্কয়ার মাইনাস 3y মাইনাস y মাইনাস 3, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস इसका माइनस 3y प्लस y माइनस 3, তাহলে কি হবে আমরা এখানে 2y
0 বুঝতে পারছো তাহলে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 into minus 1 into x plus 2 into minus 1 into plus এই এখানে কেন্দ্র কত এই সমীকরণের কেন্দ্র কেন্দ্র কত কেন্দ্র হচ্ছে -1 দুইটাই -1 না +1 কারণ মাইনাস আছে হিসেবে প্লাস হইব তাহলে কেন্দ্র কেন্দ্র কত মাইনাস g মাইনাস a 1,1 তাই না c কত c হচ্ছে মাইনাস 3 তাই না তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ তাই না এর বৃত্তের সমীকরণ কি বলছে x অক্ষের খণ্ড অংশ কত বা কর্তৃত অংশ বলো x অক্ষের কর্তৃত অংশ 2 √g² - c তাই না তাহলে 2 √1 g এর মান কত 1 মাইনাস c এর মান কত -3 তাহলে 2 √1 কত 4 2 into 2 কত 4 এই যে 4 বুঝতে পারছো বুঝছি তাহলে একটা ব্যাসের দুটো প্রান্ত বিন্দু দেওয়া আছে দুটো প্রান্ত বিন্দু দিয়ে আমরা বৃত্তের সমীকরণ বের করলাম এবং x অক্ষের খণ্ডিত অংশ বা কর্তৃত অংশ 2 √g² দিয়ে আমরা x অক্ষের খণ্ডিত অংশ বের করলাম নয় এক আর কেউ নাই जो वाईफाई ले दे আর কই আর নাই নাই কে ম্যাম আমরা চারজন করি তার দুইজন আসে নাই ইষ্টা করি আমরা চারজন ওয়াইফাই লে দেন একটু হ্যাঁ দিছ হ্যাঁ বৃত্তের কি কয় সমীকরণ বুঝলাম না, কি কয় এবার কি কয় বুঝে নেই এই মাধবী লতা খায় হ্যাঁ? মাধবী লতা খায় বান্ধবীকে এটা হেতিলে আর হেতি আমার একটা পিক আছে তা আমার না অন্য শুনে মনে হয় যে না আমার কিভাবে করছে হ্যাঁ কিভাবে করছে অনলাইনে মনে হয় সেলিব্রেট সিনা দেখো আচ্ছা তোমার যে আমি পড়াবো না তোমাদের কথা শুনবো বলো তো পড়া শুনতেছি তো ভিডিও শুনতে দেখো 1,2 কেন্দ্রবিষ্ট বৃত্তে x অক্ষকে স্পর্শ করে তাই না বৃত্তটির সমীকরণ ও y অক্ষকে কি পরিমাণ অংশ ছেদ করে বা খণ্ডন করে নির্ণয় করে তাই না আচ্ছা আমার মূলত হচ্ছে বৃত্তের সমীকরণটা কি x² + y² + 2gx + 2fy + c = 0 তাই না তার মানে আমার এই বৃত্তের সমীকরণটা উন্নতর জন্য কি করতে হবে আমার g এর মান f এর মান এবং c এর মান লাগবে তাই না এই তিনটা মান পেলে কিন্তু আমি বৃত্তের সমীকরণটা পাবো তাই না কিন্তু আমার কিন্তু g এবং f এর মানটা কিন্তু দেওয়া আছে কেন্দ্র 1 2 তাই না তো বিষয়টা কি হচ্ছে কেন্দ্র কি কেন্দ্র আমরা কি জানি -g -g -f তাই না তাহলে এখানে -g সমান কত 1 1 তো g কত -1 -1 -f কত -f2 তাহলে f কত -2 তাহলে আচ্ছা আমি তোমাদের একটা জিনিস বলছি যে একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে ধ্রুবক c গুলো আমরা কি লিখতে পারি মানে বিষয়টা কি যে মনে করেন এটা বৃত্ত এটা x অক্ষকে স্পর্শ করে তাহলে তাহলে এখানে c আমার কত হবে x অক্ষকে স্পর্শ করলে c কত c হচ্ছে ওই ইসের মান x y এর মান না একটু দেখা দাও স্পর্শ করলে c কত g²
তাই না? তাহলে আমরা কি আর y এককে করলে f তাহলে স্কয়ার c ইকুয়াল কত, j এর মান কত 1, সরি j এর মান কত, হ্যাঁ -1 c কত 1, তাই না? তাহলে আমরা বল এটা কি হবে না কি লিখব c ইকুয়াল কত 1, 1 তাই না? তাহলে এখন বসাও যে g ইকুয়াল 1, f ইকুয়াল -2, c ইকুয়াল 1 হলে বৃত্তটির সমীকরণ, মানগুলো বসাও। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু 1 2x প্লাস 2 ইনটু -2, তাই না? -2 প্লাস c এর মান কত 1 ইকুয়াল টু কত, x স্কয়ার প্লাস y স্কয়ার এটা তো y দেন নাই মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0, তাই না? এটা কেমন বৃত্তের সমীকরণ, এটা বৃত্তের সমীকরণ। এখন যদি বলি যে y অক্ষের খণ্ডিত অংশ কত, y অক্ষের খণ্ডিত অংশ কত, y অক্ষের খণ্ডিত অংশ এই সূত্র কি বলো, খণ্ডিত বা কর্তৃত্ব অংশ সূত্র ab 2 root f square minus c f এর মান কত, কো এখানে f এর মান কত f এর মান -2 -2, তাই না? -2 square minus 4 -1, তাই না? 2√3 আছে, বুঝতে পারছো? তাহলে কেন্দ্র আছে x অক্ষকে স্পর্শ করে, কিভাবে কি বুঝতে পারছো? জানতে পার আর প্রশ্ন কি বলছে দেখো তো, একটি বৃত্ত 1,2 এবং 3,2 বিন্দুতে যায় এবং x অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ বের করো, তাই না? আচ্ছা, আমরা প্রথমত হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ কি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, তাই না? এটা এক নম্বর সমীকরণ, তাই না? আচ্ছা, এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে এই বৃত্তটা কি x অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তটা x অক্ষকে স্পর্শ করলে আমরা c ইকুয়াল কি লিখব, বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে c এর মান c ইকুয়াল কি লিখব, ওই g স্কয়ার g স্কয়ার, তাই না? তাহলে এক নং বৃত্তের সমীকরণ x অক্ষকে স্পর্শ করায় c ইকুয়াল g স্কয়ার, অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস g স্কয়ার, তাই না? দুই নম্বর সমীকরণ। আচ্ছা, এই সমীকরণটা, আচ্ছা আমরা যে কোনো সমীকরণ একটা নির্দিষ্ট বিন্দুগামী যাওয়া মানে কি, x y এর জায়গায় ওই বিন্দুর স্থানাঙ্ক বসে দিই না? তাহলে এই যে আমার বৃত্তের সমীকরণ, আমরা এখানে g এবং f এর মানটা পেলে কিন্তু আমার বৃত্তটা সমীকরণ পেয়ে যাব। কিন্তু আমার g এবং f এর মান বের করার ক্ষেত্রে আমার শর্ত দিছে যে এই বৃত্তটা একবার 1,2 বিন্দুগামী আর একটা 3,2 বিন্দুগামী। তাহলে প্রথমে আমরা 1,2 বিন্দুগামী নিই। তাহলে 1,2 বিন্দুগামী হলে আমরা কি করব, x y এর জায়গায় 1 2 বসে দেব না? তাহলে 2 নং সমীকরণ 1,2 বিন্দুগামী হলে হচ্ছে 1 এর স্কয়ার 2 এর উপর স্কয়ার প্লাস 2g ইনটু 1 প্লাস 2x ইনটু 2 প্লাস g স্কয়ার, g এর মান কত যায়, তাই না? তো কি হচ্ছে 1 প্লাস 4 প্লাস 2g প্লাস 4f প্লাস g স্কয়ার ইনটু 0, তাহলে g স্কয়ার প্লাস 2g প্লাস 4f প্লাস 5 ইকুয়াল টু 0, 3 নম্বর সমীকরণ, ঠিক আছে? আবার এই 2 নম্বর সমীকরণটা কি 3,2 বিন্দুগামী, 2 নং 3,2 বিন্দুগামী হলে তাহলে বসাই যে 3,2 তাহলে 3 উপর স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার প্লাস
2g into 3 plus 2f into 2 plus g square তাই না 3 over 2 তাহলে কত 9 plus 4 6g plus 4f plus g square 0 তাই না তাহলে এখন g square plus 4f j square plus 4f plus g square plus 6g plus 4f plus 13 ঠিক আছে এটা কত 4 নম্বর সমীকরণ বুঝতে পারছো এখন আমরা কি করব 3 থেকে পরে তাই না 3 থেকে 4 বিয়োগ করি 3 নাম্বার বিয়োগ 4 নম্বর সমীকরণ তো 3 নম্বর সমীকরণ কি আছে g স্কয়ার প্লাস 2g প্লাস 4f প্লাস 5 ইকুয়াল টু 0 তাহলে g স্কয়ার প্লাস 6g প্লাস 4f প্লাস 13 ইকুয়াল টু 0 মাইনাস চিহ্ন পরিবর্তন g স্কয়ার স্কয়ার কাটা মাইনাস 4g 4f কাটা মাইনাস কত 8 তাহলে 4g সমান কত মাইনাস 8 4f 4g তাহলে g ইকুয়াল কত মাইনাস 2 ঠিক আছে g এর পাইছি মাইনাস 2 g এর পাইছি তাহলে c কত c ইকুয়াল g স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার কত 4 c এর মানটা পাইছি এখন আমরা কি করব আমাদের f এর মানটা বের করতে হবে তাহলে আমরা কি g এর মানটা কোথায় বসাবো g এর মানটা আমরা 3 এ বসাই g এর মান বৃত্তটা অনেক মজার জাস্ট শুধু একটু বুঝতে পারছো যে কনসেপ্টটা আর কিছু না তাহলে কত হচ্ছে আমার g এর মানটা কত হচ্ছে আমার g এর মান কত হচ্ছে -2 তাহলে -2 টু হোল স্কয়ার প্লাস 2 ইনটু -2 প্লাস 4f প্লাস 5 ইকুয়াল টু 0 4 minus 4 plus 4f plus 5 equal to 0 কাটা তাহলে f equal কত -5/4 বুঝতে পারছো তাহলে এখন g f ও c এর মান 2 এ বসাই তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 g এর মান কত -2 f এর মান কত -5/4 সরি 2g x plus 2f f এর মান কত -5/4 y plus c এর মান কত 4 তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার minus 4x minus 5/2y plus 4 equal to 0 দুই দ্বারা গুণ করি 2x স্কয়ার plus 2y স্কয়ার minus 8x minus 5y plus 4 দুগুণ 8 এই বুঝতে পারছো যে বৃত্তের সমীকরণ ঠিক আছে ছবি তুলে নিবা তোমরা কি বুঝতে পারছো এটা কোন কনফিউশন দেখো বৃত্তের কেন্দ্র y মানে কি বৃত্তের কেন্দ্র একটা কি মনে করো -g -f তাই না এটা কি x এটা কি y তাই না তো বৃত্তের কেন্দ্র y এর উপর অবস্থিত তাহলে সেখানে x এর মানটা কত -9 বুঝলাম না বৃত্তের কেন্দ্র y এর উপর অবস্থিত তাহলে x এর মান 0 হ্যাঁ তাহলে x এর মান কত কোনটা বলছে -g হ্যাঁ উপর হওয়ায় এই যে বুঝতে পারছো -g ইকুয়াল কত 0 বা g এর মান বা g ইকুয়াল কত 0 অর্থাৎ বৃত্তের সমীকরণটি বুঝতে পারছো
x স্কয়ার প্লাস y স্কয়ার জি তো থাকবে না প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখন কি বলছে এক নং কত বিন্দু কমে একটা মূল বিন্দু আর একটা p কমে q তাই না এক নং 0,0 বিন্দুগামী হওয়া কি হবে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস c ইকুয়াল 0 তাহলে c ইকুয়াল কত ক্লিয়ার 2 নং p, q বিন্দুগামী হওয়ায় p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস ও লিখছেন না 3 লিখছেন কোনটা আমি 3 লিখব ওই যে মূল বিন্দু প্রশ্নে ও মূল বিন্দু ও কত প্লাস 2p সরি y মান কত q 2q f প্লাস c মান কত 0 ঠিক আছে তাহলে 2q f সমান কি লিখতে পারি মাইনাস যদি কমন কি p স্কয়ার প্লাস q স্কয়ার তাই না তাহলে f কত মাইনাস p স্কয়ার প্লাস q স্কয়ার বাই 2q বুঝতে পারছো এখন g এখন কত g f ও c এর মান একে বসাই g এর মান তো অবশ্যই 0 তাই না তাহলে কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2f f এর মান কত প্লাস মাইনাস কি হয় মাইনাস তাহলে p স্কয়ার বাই q স্কয়ার বাই কত 2q তাই না 2 কাটা প্লাস c এর মান কত 0 তাহলে আমরা কি করি উভয় পক্ষকে q দ্বারা গুণ করি তাহলে q x স্কয়ার প্লাস q y স্কয়ার মাইনাস 2y মাইনাস 2 p স্কয়ার প্লাস q স্কয়ার ইনটু y ইকুয়াল টু 0 বুঝতে পারছো তাহলে দেখো বৃত্তের কেন্দ্র y বরাবর হওয়ায় সেখানে g এর মান 0 এবং এটা মূল বিন্দু ও p, q বিন্দুতে যায় বৃত্তের সমীকরণ নির্ণয় করতে তাই না তো যেহেতু আমার g এর মান 0 তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস g মানে কি 0 তাহলে এখানে তো g থাকবে না তাহলে 2fy প্লাস c ইকুয়াল টু 0 তাই না তাহলে প্রথমে কত মূল বিন্দুগামী বিন্দুগামী হওয়া মানে কি x এর মান 0 c ইকুয়াল টু 0 এরপর কত p, q বিন্দুগামী হয় p স্কয়ার প্লাস q স্কয়ার এখান থেকে আমরা f এর মানটা বের করছি এখন g f ও c এর মানটা এক নম্বর সমীকরণ বসানোর পর আমাদের এই সমীকরণটা আসছে ক্লিয়ার